Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, নাবালক ছেলের সাক্ষীতে দোষী সাব্যস্ত বাবা। দুই সন্তানের সামনে মাকে খুন করেছিল বাবা। ঘটনায় সন্তানের সাক্ষীর ভিত্তিতে বাবাকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। বৃহস্পতিবার হবে সাজা ঘোষণা। জানা গেছে ধনিয়াখালী থানার অন্তর্গত জামাইবাটি কাপগাছি গ্রামের বাসিন্দা শেখ নজিবুল। 2006 সালে তার সঙ্গে বিয়ে হয় ধনিয়াখালীরই চক সুলতান গ্রামের সাবিনা বেগমের। তাদের দুটি সন্তান, একটি ছেলে ও একটি মেয়ে। বিয়ের কয়েক বছর পরে স্থানীয় এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন নজিবুল। এই নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিল। 2015 সালের 25শে আগস্ট অশান্তি চরমে ওঠে। ওই রাতে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে নজিবুল। সন্তানদের সামনে এই ঘটনা ঘটে। তখন 6 বছরের ছেলে শাকিল বাবাকে বাধা দিতে যায়। সাবিনার বাবা মতিয়ার রহমানের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নজিবুলকে গ্রেপ্তার করে ধনিয়াখালী থানার পুলিশ। ঘটনার তদন্ত শেষে 2015 সালের 23শে ডিসেম্বর চার্জশিট পেশ করে তদন্তকারী আধিকারিক। অভিযুক্তের বিরুদ্ধে 498A, 302, 201 ধারায় মামলা হয়। 12 এপ্রিল 2022 সালে বিচারকের কাছে বাবার বিরুদ্ধে গোপন জবানবন্দি দেয় ছেলে। মোট 12 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। চুঁচুড়া আদালতের সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানিয়েছেন, মর্মান্তিক কেসে একটা রায় বেরোলো। একটা বাচ্চা ছেলে এবং বাচ্চা মেয়ে। বাচ্চা ছেলেটার বয়স ছিল সেই সময় 6 বছর। তার মাকে তার বাবা নৃশংসভাবে বালিশ চাপা দিয়ে এবং শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে দেয় বাচ্চা দুটোর সামনে। এবং সবচাইতে করুণ ব্যাপার হচ্ছে, সেই বাচ্চা ছেলেটি যে তখন 6 বছরের বাচ্চা, সে তখন বাবাকে পা দিয়ে সরাবার চেষ্টা করেছে, কিন্তু তার কতটুকু ক্ষমতা সে সরাতে পারেনি। বাচ্চা দুটোর সামনে তার মাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে। এটা খুব মর্মান্তিক একটা কেস। সেই কেসে আজকে হুগলি জজ আদালতের তৃতীয় অতিরিক্ত জেলা জজ সেই কেসে এই যে আসামিকে করে দোষী সাব্যস্ত করে। এই আসামির নাম হচ্ছে শেখ নাজিবুল। সে তার স্ত্রী সাবিনা বিবিকে বিয়ে করেছিল 27শে বৈশাখ 1413, অর্থাৎ সেটা হবে 2006 সালের এপ্রিল-মে মাস নাগাদ। বিয়ের পরে কিছুদিন তারা ঘর সংসার ভালো করেছে, তাদের দুটো বাচ্চা হয়েছে। কিন্তু 2012 নাগাদ, এই 2015-তে সে মারা গেছে, তার 3 বছর আগে থেকে ওই গ্রামেরই টুসি বিবি বলে একজন মহিলার সঙ্গে তার একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে সে জড়িয়ে পড়ে। তখন তার স্ত্রীর সঙ্গে স্বভাবতই মনোমালিন্য শুরু হয় এবং স্ত্রী সেটাকে প্রতিবাদ করে। তারই ফলস্বরূপ এই 2015 সালে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয় এবং তারিখটা ছিল 25/8/2015 তারিখে রাত্রে। সেই রাত্রে সেই যে মারা গেছে সাবিনা বিবি এবং তার স্বামী, যে এই মামলার আসামি নাজিবুল, শেখ নাজিবুল, এবং তার ছেলে এবং মেয়ে, তারা ওই একটা ঘরে ছিল। তাকে যখন শ্বাসরোধ করে মারা হয়, আমি আগেই বলেছি, বাচ্চা দুটোর সামনেই তাদের সেভাবে তার মাকে শ্বাসরোধ করে মারা হয়েছিল। সেই বাচ্চা ছেলেটি পুলিশের কাছে পুরো ব্যাপারটার জবানবন্দি দেয়, ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয় এবং কোর্টে এসে, আদালতে এসেও সে তার সাক্ষ্যে পুঙ্খানুপুঙ্খ রূপে তার সামনে যা ঘটেছিল সেটা আদালতকে জানায়। এবং তার সাক্ষীর ভিত্তিতে মূলত, এবং আরও অন্যান্য আনুষঙ্গিক যে সাক্ষী ছিল, সেই সাক্ষীর ভিত্তিতে আদালত আজকে এই আসামিকে, অর্থাৎ শেখ নাজিবুলকে দোষী সাব্যস্ত করেছে। আদালতে যাওয়ার পথে দোষী নজিবুল অবশ্য তার দোষ কবুল করতে চায়নি। বলছি, তুমি মেরেছিলে নাকি তোমার ওয়াইফ? না স্যার, মারিনি। কে মেরেছে? কে মেরেছে? কে মারলো গো? কে মারলো? মেরেছিল কে? মারিনি, ঝামেলা করে না, ও নিজে নিজে। তোমার ছেলেই তো তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। ওগুলো সব বানানো কথা। ওর নানা নানির কাছে আছে মানে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।